إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সালাত তোমার বন্ধ পরম শেষ বিচারের দিন সালাত তোমার জীবন জুড়ে পুষ্প প্রতিদিন যায় নামাজে শান্তি বিলাই চিত্তে সীমাহীন ربي الأعلى ربي العظيم ربي الأعلى ربي العظيم اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها مشرق حب محمد مطلع ديوان ما مطلع ارشد عشق سینہ سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী চরবাবতী মুন্সিবাড়ির দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ আগত মুসাল্লিয়ানে কারাম সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আজকের এই পবিত্র জুমায় সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উদ্ধার করে দিই। সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সবার উপস্থিতি মুসাল্লিয়ান কিরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্ব। আর যারা নামাজ পড়বে, যারা নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য 5টা পুরস্কার রয়েছে। কয়টা? 5টা পুরস্কার রয়েছে। আর যারা নামাজ পড়বে না, নামাজ পড়তে অলসতা করবে, ঠিক সময়ে নামাজ আদায় করবে না, তাদের জন্য ইহকাল আর পরকাল মিলে 14টা শাস্তির কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনো বইকে আমল করা তৌফিক দান করুন। সবাই চিল্লায়া পড়ি আমিন। হাজিরিন মুসাল্লিয়ান কিরাম, নামাজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। নামাজ শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া, প্রার্থনা করা, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে কি? চাওয়া। আর নামাজের পারিভাষিক অর্থ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে কথাবার্তা বলা। সুবহানাল্লাহ কও। নামাজ একমাত্র মাধ্যম আল্লাহ তাআলার সাথে কথা বলা। আল্লাহ তাআলার সাথে কথা বলার মাধ্যম কি বললাম? নামাজ। এই কোরআনুল কারীম 30 পারা কোরআন, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর ধরে নাজিল করেছেন। কোরআনের কথা কার কথা? কোরআনের কথা সরাসরি আল্লাহর কথা। কার কথা? এর কোন মানুষের, কোন নবী, কোন রাসূলের কথা নেই। কথা বলছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা বাকারার 43 নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যেখানে নামাজের কথা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে যাকাতের কথা বলেছেন। তার মানে বোঝা যায় নামাজ আর যাকাত একটা আরেকটার সাথে সম্পৃক্ততা আছে না নাই? আছে। আপনি নামাজ পড়েন, যাকাত দিলেন না, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর আপনি যাকাত দিলেন, নামাজ পড়লেন না, তাহলে আপনার নামাজও কবুল হলো না। ঠিক না? এই জন্য যাকাত এবং নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সাথে সাথে বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলছে, ও আমার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো, রুকু
রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। নামাজ কায়েম করা মানে বারবার তো আমি প্রতি আলোচনায় তো আমাদের নামাজের কথা আছে। নামাজের কথা আসার সাথে সাথে আল্লাহ পাক বলে তোমরা নামাজ কায়েম করো। তোমরা কি করো? নামাজ কায়েম করো মানে হচ্ছে তোমরা নামাজের দাওয়াত দাও। আর রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, তার মানে হলো তোমরা জামাতের সহিত তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ওয়া আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা নামাজ কায়েম করো। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল আর খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে, সরে রাখে, বিরত রাখে। নামাজের মতো যদি আপনি নামাজ পড়েন, এই নামাজ আপনাকে খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে আপনাকে বিরত রাখবে। নামাজের মতো কিন্তু নামাজ হতে হবে। আপনি নামাজ পড়লেন, পাশাপাশি খারাপ কাজও করতে থাকলেন, তাহলে বুঝতে হবে আপনার নামাজ কবুল হচ্ছে না। যেই নামাজ আপনাকে পাপ কাজ আর অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না, বুঝতে হবে তোমার নামাজ আসলে তো কবুল হচ্ছে না, ঠিক না? এই জন্য নামাজের মধ্যে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বান্দারা যখন আমাকে ভয় করে, খুশুর সাথে যখন আমার বান্দারা আমাকে ভয় করে নামাজে দাঁড়িয়ে যাবে, মনে করবে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। এটা যখন আপনি সব সময় মনের মধ্যে আপনি এরাদা করে নামাজে নিয়ত বাঁধবেন, তাহলে বুঝতে হবে আপনার অবশ্যই ওই নামাজ কবুল হবে। আর যদি আপনি নামাজ পড়তেছেন পাশাপাশি দুনিয়াবি কথা নিয়ে আপনি কি করতেছেন, নামাজের মধ্যে চিন্তা করতেছেন, তাহলে বুঝতে হবে আপনার নামাজ তো আপনি আল্লাহকে ভয় করে করতেছেন না, আপনি শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য এই নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছে আয়াতের মধ্যে আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল আর পাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু নামাজের মতো নামাজ হতে হবে, নামাজের মতো নামাজ হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে বলছেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক বলছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও আমার বান্দারা তোমরা নামাজের প্রতি যত্নশীল হও। কি হও? নামাজের প্রতি যত্নশীল হও। আমরা তো যত্ন করি নিজের শরীরকে, আমরা যত্ন করি নিজের সম্পদকে, আমরা যত্ন করি স্ত্রীকে, আমার পরিবার পরিজনকে, ছেলে মেয়েদেরকে। আল্লাহ পাক এখানে বলছো আমার বান্দারা তোমরা যত্নশীল হও, যত্নবান হও। তোমরা নামাজের উপরে নামাজের উপরে যত্নশীল হও, নামাজকে বেশি বেশি যত্ন করো। তার মানে সময় মতো নামাজ আদায় করো, সময় মতো নামাজ কি করো? আদায় করো। বিশেষ করে মধ্যবর্তী নামাজের এবং আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়াও, আল্লাহর সামনে এমন হয়ে দাঁড়াও যাতে করে আপনি অনুগত একজন গোলাম, অনুগত যাতে করে আপনি একজন নরম হয়ে একেবারে ছোট হয়ে দাঁড়াও। আল্লাহর সামনে যখন আমরা আল্লাহু আকবার বলে যখন আমরা নিয়তটা করি, সাথে সামনে আমরা কার সামনে নত হয়ে দাঁড়াই? আল্লাহর সামনে। আল্লাহ বলছে এমন ভাবে দাঁড়াও যখন তোমাদের দুনিয়ার মধ্যে যখন গরিব লোক
একটা বড় লোকের কাছে যখন ভিক্ষার জন্য যায়, কিছু সাহায্যের জন্য যায়, তখন ওই ব্যক্তিটা একেবারে নত হয়ে যায়, নরম হয়ে যায়, ছোট হয়ে যায়। আল্লাহ পাক বলছে ঠিক তেমনি ভাবে তোমরা আমার কাছে ওইভাবে নত হয়ে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এখন তো আমরা অনেকে নামাজ পড়ি, নত হয়ে দাঁড়ানো তো দূরের কথা, চেহারা দেখলে মনে হয় অনেক গিয়ারে আছে, এরকম লোক দেখা যায় কিনা? আছে। চেহারার মধ্যে কোনো ধরনের ভয় নাই, হাসি, চেহারার মধ্যে একটা গম্ভীর গম্ভীর ভাব আছে না? নাই? আছে। এইভাবে দাঁড়ালে হবে না। একজন ভিক্ষুক যখন মুনিবের কাছে গিয়া, বড় লোকের কাছে গিয়া যেভাবে ভিক্ষার জন্য দাঁড়িয়ে যায়, ও আমার বান্দারা, আল্লাহ বলছে তোমরা আমার কাছে ওইভাবে দাঁড়িয়ে যাও, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন থেকে বেশি আনন্দ লাগে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে একেবারে ছোট হতে হবে, আল্লাহর সামনে একেবারে অহংকার নিয়ে দাম্ভিকতার সহিত সামনে দাঁড়ালে কিছু পাওয়া যাবে না। নত হয়ে যেতে হবে, ছোট হয়ে যেতে হবে। আমার মতো গরিব মিসকিন এতিম, আমার মতো ছোট লোক, এখানে যারা মসজিদের মধ্যে নামাজ পড়ে, আমার মতো ছোট লোক আর কেউ নাই। মনে মনে এটা আমার থেকে ধারণা করতে হবে, আমার থেকে মনে মনে সেই এরাদা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার বান্দারা কান খাড়া করে শুনুন, গভীর মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নামাজে আসছো, আমার কাছে আসছো, কিছু সওয়ার জন্য আসছো, ধৈর্যের সহিত বসতে হবে। অধৈর্য হলে হবে না, অধৈর্য হলে হবে না। যেখানে যান আপনি, যদি আপনি অধৈর্য হয়ে যান, সেখানের ফল তেমন ভালো হয় না। ভালো হয় নাকি? আপনি একজনের কাছে যদি সাইডে গেলেন, যদি বলেন ভাই আমার কাজ আছে, তাড়াতাড়ি দিলে দেন। যদি কথা বলেন ভাই যান, তোমাকে আমি কিছুই দিব না, যেটা মনে করছিলাম মনে মনে দেওয়া সেটাও দিব না, তাড়াতাড়ি যাও, এভাবে বলবে কিনা? বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার বান্দা, যখন তোমরা আমার কাছে চাওয়ার জন্য আসবা, নামাজ পড়ার জন্য আসবা, বাসার মধ্যে নামাজ পড়বা, ধৈর্যের সহিত সবরের সহিত তোমরা নামাজ কি করো? আদায় করো। নামাজ পড়ার সময় আমরা অনেক আল্লাহর বান্দা দেখি একেবারে তাড়াহুড়া করে নামাজ পড়ে, আছে না নাই? মসজিদে ঢুকতে দেরি, আসবে সবার শেষে, যাবে সবার আগে, ঠিক না? হাদিসের ভাষায় বলা হয়, যারা মসজিদের মধ্যে আসবে সবার শেষে, আবার বাহির হওয়ার সময় যারা আগে বাহির হয়ে যায়, রাসূল বলছে তারা সূরের মতো বের হয়, সূরের মতো ঢুকে আবার ডাকাতের মতো মসজিদ থেকে বের হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই জন্য মসজিদের মধ্যে আপনি নামাজ পড়ার জন্য আসবেন, হয়তো আপনি বাসায় পড়বেন। আমার মা বোনেরা তো বাসার মধ্যে নামাজ পড়ে, অবশ্যই নামাজের মধ্যে আমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, নামাজকে সময় নিয়ে পড়তে হবে। আপনি সূরা একবারে শুরুটা পড়েন, কিন্তু আপনার তাসবিহ, আপনার রুকু আর সিজদা যেন সুন্দরভাবে হয়। সুবহানাল্লাহ। এখানে আমাদের বেশি সমস্যা কোথায়? রুকু আর সিজদা। যত তাড়াহুড়া কোথায়? রুকু আর সিজদার মধ্যে। হয়তো 3 বার পড়ে তাড়াতাড়ি শেষ করে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু আর সিজদার মধ্যে বেশি সময় দিতেন। সুবহানাল্লাহ। আর কেরাত পড়ার সময় তিনি অনেক সময় যখন জামাতের সহিত নামাজ আদায় করতেন, তখন তিনি ছোট সূরা ধরতেন, ছোট সূরা ধরতেন। কেন? আমি তো অসংখ্য মানুষ নিয়ে এখন জামাত আদায় করতেছি, হয়তো আমার পিছনে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ থাকতে পারে,
রোগ আক্রান্ত ব্যক্তি থাকতে পারে। এই জন্য ইমামকে সেদিকে খেয়াল রেখে সূরাকে শুরু করে ধরতে হবে, দেখি না। আর যদি আপনি নিজে নিজে নামাজ আদায় করেন, কোনো কাজ কাম না থাকে, তাড়াহুড়া না থাকে, আপনি লম্বা রাত ধরে আপনি নামাজ আদায় করেন, কোনো সমস্যা নেই। এই জন্য এই আয়াতের মধ্যে বলছে আল্লাহ পাক, তোমরা নামাজ পড়ার জন্য যখন আসবে তখন তোমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। কিসের পরিচয়? ধৈর্যের পরিচয় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। এই আয়াতের আমি ব্যাখ্যাটা গত জুমায় বলেছিলাম, আরেক আয়াতের মধ্যে আসছে। এখানে বলছে তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, পাশাপাশি তোমাকে আল্লাহ পাক যে রিজিক দিয়েছে, যে সম্পদ দিয়েছে, সেগুলো তোমরা আল্লাহর রাস্তায় কি করো? ব্যয় করো। এর ব্যক্তিগত জমা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ধৈর্য ধরবে কারা নামাজে? ধৈর্যশীলদের পরিচয় কাদের ভিতরে হওয়া যাবে? যাদের ভিতরে ঈমান আছে। যাদের ভিতরে কি আছে? ঈমান আছে। আমরা তো অনেকেই ঈমান আছে কিনা এটাও জানি না। আছে না নাই? অনেক মুসলমান আছে, নামদারি মুসলমান, লাগামহীন কথাবার্তা বলে ফেলে, তার ঈমান কিন্তু চলে গেছে, সে নিজেও জানে না, কিন্তু শুক্রবারে সে, জুমাবারে সে আবার নামাজও আদায় করতেছে। এরকম মুসলমান আছে না নাই? আছে। এই জন্য আয়াতের মধ্যে বলছে আল্লাহ পাক, হে ঈমানদারেরা, তোমরা ধৈর্যের সহিত নামাজ আদায় করো। কি সহিত? ধৈর্যের সহিত তোমরা নামাজ আদায় করো, নিশ্চয় আল্লাহ পাক, আল্লাহ বলছে আমি তাদের সাথে আছি। আল্লাহ সুবহানাল্লাহ। ধৈর্যশীল যারা সবর করবে তাদের সাথে আছে কে? আল্লাহ। এই জন্য আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 163 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ পাক, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দেন, তোমরা নামাজ, তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের হায়াত, তোমাদের মওত সব যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এখানে প্রথমে নামাজের কথা বলছে। যার নামাজ নাই তার কোনো কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কয়েকদিন আগে তো আমরা কুরবানি করলাম, ওয়াজিব সেটা আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল ইন্না সালাতি, তোমাদের সালাত, তোমাদের কুরবানি, তোমাদের হায়াত, তোমাদের মওত সব কিছু যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়। যদি তোমরা নামাজ না পড়ো, তোমাদের কুরবানি আমার দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। আমরা এমন মুসলমানও দেখেছি নামাজ পড়ে না, কিন্তু দিকে কোরবানি করেছে। এরকম মুসলমান আছে না নাই? নামাজ পড়ে না, নামদারি মুসলমান, এরা প্রকৃত মুসলমান নয়। প্রকৃত মুসলমান হতে হলে আপনার থেকে ঈমান আনতে হবে। ঈমানের পাশাপাশি আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, হালাল হারাম সে চলতে হবে। এখন আমরা এমন মুসলমানও দেখি, সেই নামাজও পড়ে না, ঈমান আছে কিনা সে নিজেও জানে না, কিন্তু কোরবানি মানুষকে খাওয়ানো সেটা ঠিকই করে যাচ্ছে, আছে না নাই? এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমার ঈমান আছে কিনা, আমি নামাজ পড়ে কিনা।
তাহলে আপনার সকল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য আগে নামাজ, আগে কি নামাজ, নামাজ ধরতে হবে। নামাজ ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহু আকবার বল। এই জন্য আমাদেরকে নামাজ পড়া দরকার আছে নেই? মসজিদ একেবারে ঘরে ঘরে, পাশাপাশি এখানে দুটো মসজিদ আছে না নেই? আছে। কিন্তু ওয়াক্তিয়া নামাজে 5-6 জনের উপরে মুসল্লি হওয়া যায় না। এরকম মসজিদ আছে না নেই? আছে। এই জন্য আমাদেরকে নামাজের প্রতি মনোযোগী হতে হবে। অনেক ব্যক্তি আছে আযান শোনার পরেও ঘর থেকে মসজিদে আসে না। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি অলসতা করে নামাজ জামাতের সহিত পড়লো না, ওই ব্যক্তির নামাজ একলা পড়লেও কবুল হবে না। কেন কবুল হবে না? সে বিনা উযুরে নামাজটা জামাতের সহিত পড়ে নাই, ঠিক কিনা? এই জন্য বিনা উযুরে আমরা যেন নামাজকে বাদ না দেই, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তিরমিজি শরীফের হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। হাদিসের মধ্যে বলছে, ও আমার বান্দারা, মুসলমান আর কাফের এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? নামাজ। কাফেরেরা নামাজ পড়ে না, বেঈমানেরা নামাজ পড়ে না, মুশরিকেরা নামাজ পড়ে না, কিন্তু মুসলমানেরা নামাজ পড়ে। এটার মধ্যে আমরা পার্থক্য করতে পারি। ওই দল হলো মুসলমান, ওই দল হলো কাফের, ঠিক না? এই জন্য হাদিসের মধ্যে বলছে, তোমরা নামাজ কায়েম করো, রুকু কার্যের সাথে তোমরা কি করো? রুকু করো। আমরা এখনো বিভিন্ন অজুহাত দেখাই। আমরা অনেক মুসলমান আছি, নামাজ জামাতের সহিত কেন পড়েন নাই যদি বলি, আমরা বলি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, ঠিক মতো নামাজটা পড়তে পারলাম না, কাস্টমার বেশি, তাদেরকে বুঝ দিয়ে আমাকে যেতে হয়। আমি যেতে যেতে মসজিদের ইমাম সাহেব নামাজটা শেষ করে ফেলেছে। এইরকম মুসলমান আছে নাই? ব্যবসাকে সে নামাজে সে বেশি গুরুত্ব দিয়ে দিয়েছে, ঠিক কিনা? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তার নাম আপনারা শুনেছেন তো। হাসান বসরি একদিন ওয়াজ করতেছিলেন, আলোচনা করতেছিলেন কোরআন এবং হাদিসে। সেখানে এক ব্যক্তি যাওয়াত গিয়ে কান্না করে করে সেখানে বসে আছে। ওই ব্যক্তি বলছে, হুজুর, আমি তো নামাজ প্রতিদিন পড়ি, খাজা করে পড়ি, মসজিদে যখন আজান হয় জামাত হয়ে যায়, ব্যবসা বাণিজ্য গুছাইয়া যেতে আমার সময় লেট হয়ে যায়, এই জন্য আমি নামাজটা পড়তে পারি না। হাসান বসরি বলছে, ও আমার ভাই, তুমি যখন মসজিদে মুয়াজ্জিনের আযান শুনবা, সাথে সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবা, সাথে সাথে তুমি নামাজের মধ্যে শামিল হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি জামাতের নামাজ পড়ার কারণে যে কাস্টমার তুমি নামাজ বন্ধ করে বেচাকেনা করতা, তার চেয়ে আরো দ্বিগুণ তোমার কাস্টমার আল্লাহ পাক বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হাসান বসরির কথা শোনার পরে তিনি প্রতিদিন কি করত? জামাতের সহিত নামাজ আদায় করত। একদিন আযান হয়েছে জামাতের সহিত, আর জামাতের টাইম আর কত আছে? 5 মিনিট আছে। এমন সময় ওই ব্যক্তির দোকানের মধ্যে একটা কাস্টমার এসেছে, বলছে, ভাই নামাজ একটু পড়ে যায়, আপনি আগে আমাকে কিছু সদাই দেন। হাসান বসরি ওই ব্যক্তি, যে ব্যক্তির কথা বলেছে, ওই ব্যক্তি বলেছে, ভাই আপনি একটু নামাজ পড়ে আসেন আমার সাথে, ওই নামাজ পড়ার পরে তোমাকে আমি সদাই দিব, টেনশন করেও না। ওই ব্যক্তি ওই দোকানদারের উপর রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। অতীতের মাল দেয় নেই, এই জন্য রাগান্বিত হয়ে গিয়েছে। ওই ব্যক্তি তারপরও কি দেয় নাই? মাল বিক্রয় করে নাই। দোকান বন্ধ করে তিনি সোজা কোথায় চলে এসেছে? মসজিদে নামাজ চলে এসেছে। এইভাবে সরে আসার পরে ওই ব্যক্তি যখন নামাজ পড়ে দোকানটা বিসমিল্লাহ বলে খুললাম,
সাথে সাথে কাস্টমার দেখা যাচ্ছে সারাদিন যত বেচা কিনা হয় আর সে আরো বেশি কাস্টমার হঠাৎ চলে এসেছে। কিন্তু আসলে ওই কাস্টমার গুলা ছিল ফেরেশতা। ওই ফেরেশতা কি ছিল? ওই কাস্টমার গুলা ছিল কি ফেরেশতা। ডাইরেক্ট পাঠিয়েছে কে? আল্লাহ। কিন্তু আল্লাহর ওলিরা এগুলা কিন্তু কিছু অনুভব করতে পারে। কারা? আল্লাহর ওলিরা। হাসান বসরি কথা একটা বলেছিলাম, ওই দোকানদারকে বলছে, হে ভাই তুমি নামাজটা আদায় করবা, কাস্টমারের অভাব হবে না। ঠিক তেমনি ভাবে ওই সদর যাওয়ার পরে দেখা যাচ্ছে আজব ঘটনা, দোকানের সামনে অনেক কাস্টমার বেচা কিনা করলো। অন্যদিন এক সপ্তাহের মধ্যে যে বেচা কিনা হলো না, ওই এক মাদানে তার থেকে আরো বেশি বেচা কিনা হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তো অবাক হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। তারপরে দিন হাসান বসরির কাছে গেল, হাসান আর বসরি, হুজুর আপনার সামনে আসলাম। ওই ব্যক্তি কিন্তু আগে বলে নাই। এর আগে হাসান বসরি বলেছে, হে ভাই তুমি তো আমি বলার সাথে সাথে মনে হয় ঠিক টাইমে নামাজ আদায় করেছো। কাল কত তোমার দোকানের মধ্যে প্রচুর কাস্টমার হয়েছে মনে হয়। তখন ওই ব্যক্তি বলেছে, হুজুর আপনি কেমনে জানলেন? আমি তো কাউকে বললাম না কথা। আপনি খবর কেমনে পেলেন? হাসান বসরি বলেছে, আমি খবরটা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। তোমার দোকানের মধ্যে যে কাস্টমার গুলা এসেছিল, আল্লাহ পাক তার কুদরতে সব ফেরেশতাদেরকে পাঠাইয়া তোমার দোকানের মধ্যে সম্পূর্ণভাবে সুন্দর করে তাদেরকে সদাই করার জন্য পাঠিয়ে দিয়েছে। তোমার বিপুল সংখ্যক টাকা ইনকাম হয়েছে। যাতে করে এখান থেকে তুমি বুঝতে পারো জামাতের সহিত নামাজ আদায় করলে তাহলে আল্লাহ পাক ওই ব্যবসার মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। তখন নামাজকে আমরা কাজা করে পড়বো নাকি নামাজ সময় মতো আদায় করব? সময় মতো আদায় করব। আর একটা ঘটনা আসছে, এক মহিলা নামাজ পড়তে একটু কাজা করে আদায় করত। ওই মহিলা কিছুদিন পরে ইন্তেকাল করেছে, তাকে কবরস্থ করা হলো। কবর দেওয়ার সময় তার আপন ভাইয়ের পকেট থেকে একটা বিদেশ যাওয়ার জন্য যে পাসপোর্ট বানায়, সেই পাসপোর্টটা তার কি ছিল? পকেটে ছিল। এবার কবর দিতে দিতে ওই ব্যক্তির পকেট থেকে যখন পাসপোর্টটা কবরের মধ্যে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে সেই মালুম করতে পারে নাই তার পাসপোর্টটা কোথায় পড়েছে। সবাই তো কবর দিয়ে চলে এসেছে। বাসার মধ্যে আসার পরে দেখতেছে তার পাসপোর্টটা পকেটে নাই। ওই ব্যক্তি সমাজের এবং মুহাল্লার আলেমদেরকে সবাইকে একত্রিত করলো, আমার পাসপোর্টটা মনে হয় কবরের মধ্যে চলে গেছে, আমার বোনকে যেখানে খবর দিয়েছি সেখানে মনে হয় পড়ে গেছে। সব আলেম থেকে তিনি অভিমত নিল, এখন কি খবরটা আবার খনন করা যাবে কিনা, আমার পাসপোর্টটা সেখান থেকে নিতে হবে। তখন আলেমরা সিদ্ধান্ত দিয়েছে, তোমরা খবর আবারও করতে পারবে, কোনো সমস্যা নাই। যখন ওই কবরটা করতে গেল দেখা যাচ্ছে সেখানে করতে গেলে যখন পুরার জন্য গেল, যখন বাসটা যখন উঠালো দেখা যাচ্ছে ওই কবরের মধ্যে ধাও ধাও আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার। আগুন জ্বলতেছে, সাথে সাথে তারা ভয় পেয়ে বাসায় চলে এসেছে। আসার পরে বলছে, ওগো মা তোমার মেয়েটার কবরের মধ্যে তো আগুন জ্বলতেছে, তোমার মেয়ে কি কাজ করতো, আল্লাহর কি নাফরমানি করতো, আপনি একটু বলে। মা বলছে, ওগো আমার ছেলে, আমার এই মেয়েটা কিছুই করলো না, কিন্তু আমি একটা শুভ দেখতাম ঠিক মতো নামাজটা পড়তো না, ঠিক সময় নামাজটা আদায় করতো না, কাজা করে নামাজ আদায় করতো। মা বলতেছে, আমার মনে হয় আমার মেয়েটা সঠিক সময়ে নামাজ আদায় না করার কারণে তার কবরের মধ্যে আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার। নামাজকে এত ছোট ইবাদত মনে করলে হবে না। একটা মুসলমান থেকে বেশি প্রাধান্য দিতে হবে নামাজকে।
যেহেতু কবর জগতে যাওয়ার পরে আপনার প্রথম হিসাব হবে কিসে? কবরের মধ্যে যাওয়ার পরে প্রথম হিসাব হবে নামাজের। এই জন্য আমাদেরকে নামাজকে গুরুত্ব দিতে হবে, নামাজকে সময় মতো আদায় করতে হবে। অনেকে আছে সময় থাকার পরও গাফালাতি করে, অলসতায় ধরে, শয়তানের প্ররোচনায় পড়ে ঠিকমতো নামাজটা আদায় করে না। আবার অনেকে আছে জামাতে সই নামাজ না পড়লে কি হয়েছে, আমি নামাজটা পড়ে তো আদায় করতে পারি, এইরকম বলে কিনা অনেকে বলে। আল্লাহ পাক বলছে যদি বিনা উযর ছাড়া যদি এইভাবে নামাজ কাজা করে, ওই ব্যক্তির নামাজ আমার দরবারে কবুল হবে না। উযর থাকতে হবে, উযরের কোনো মাসালা নাই, উযরের কোনো মাসালা হয় না। উযর থাকতে পারে, বিপদ আসতে পারে, হঠাৎ ঘুমের মতো সমস্যা হতে পারে, তাহলে এটা ভিন্ন হিসাব, এটা ভিন্ন হিসাব। আর যদি কোন উযর না থাকে, শয়তানের সাথে কথা বলে বলে যদি আপনি সময়টা অতিক্রম করে চলে যান, তাহলে আল্লাহ পাক বলছে তুমি আর তোমার ওই একাকিত্ব নামাজ আর কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুল জামাআতি তাফদালু সালাতুল ফাজ্জ ب27 درجات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একাকিত্ব নামাজের চেয়ে জামাতের সাথে নামাজ পড়লে 70 গুণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ পাক দান করে দিবে। সুবহানাল্লাহ। আমরা তারপরে তো নামাজ পড়ে না, জামাতের সহিত মসজিদ তো খালি আছে না নাই? আজকে জুমাবার এখনো পর্যন্ত আমার অনেক ভাইয়েরা বাসার মধ্যে আছে, তাড়াহুড়া করতেছে, আছে না নাই? জুমায় যাব তাড়াতাড়ি, আমার পাঞ্জাবিটা দাও, কিন্তু সে চাইলে আরো 1 ঘন্টা আগে প্রস্তুতিটা গ্রহণ করতে পারতো। মোবাইল নিয়ে বসে আছে, কোনো কাজে নাই, বসার মধ্যে বসে আছে। হুজুর যখন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে, তখন বাসা থেকে বের হওয়ার জন্য অনেক মুসলমান বসে আছে, আছে না নাই? হুজুর তো এখন মাত্র আলোচনা শুরু করে শেষ করেছে, এরপরে তো খুতবা আছে, আরো 5-7 মিনিট লাগবে, এরপরে মসজিদে ঢুকবো, আছে না নাই? আছে। এগুলো হচ্ছে আমাদের শয়তানের প্ররোচনায় আমরা পরিচিত হয়ে যায়, শয়তানের দুখায় পড়ে যায়। আপনি এখানে যতক্ষণ পর্যন্ত সময় দিবেন, ততক্ষণ সওয়াব হতে থাকবে। অন্তত পক্ষে যদি সওয়াব না হয়, গুনাহ তো হবে না, গুনাহ হবে না। এই জন্য আমাদেরকে মসজিদে আগে আগে আসতে হবে, সুন্নত নামাজ আগে আগে পড়ে আলোচনার মধ্যে শামিল হয়ে যেতে হবে। হয়তো এই কথাগুলো আমি আজকে বলতেছি, যারা সামনে আছেন আপনারা শুনতেছেন, বাহিরে যারা আছে তারা সেগুলো অনুধাবন করতেছে। হয়তো একটা শব্দ আমলে নিয়েছে, বাকিগুলো আমলে নেই নেই, আছে না নেই? আছে। এই জন্য আমি বারবার বলি প্রতি জুমায় আমরা আগে আগে চলে আসবো, কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়। একটা হাদিস যদি আমরা আমল করতে পারি, সবগুলো বাদই দিলাম, একটা আমল করতে পারলেই তো আমার জীবনটা আস্তে আস্তে বদলাতে থাকবে, ঠিক না? এই জন্য আমাদেরকে নামাজে আগে আগে আসতে হবে, নামাজটা সুন্দরভাবে আদায় করতে হবে। অসংখ্য হাদিস আছে, আমি এগুলা বলতে গেলে আরো অনেক সময় দরকার, আমাদের হাতে সময় আছে আর 5 মিনিট। এই জন্য আমি চলে যাচ্ছি। নামাজ পড়লে সময় মতো পাঁচটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার পাওয়া যাবে। কয়টা? 5টা পুরস্কার পাওয়া যাবে। পুরস্কারের কথাটা আমরা একটু মনোযোগ সহকারে শুনি। 5টা পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো আপনি যখন সময় মতো নামাজ আদায় করবেন, তার রুজির বরকত বাড়িয়ে দেবে, জীবনের সংকীর্ণতা আল্লাহ পাক দূর করে দেবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক তার রুজিতে কি দিবে? খামায় রুজির মধ্যে বরকত দিবে, জীবন থেকে সমস্ত প্রকারের সংকীর্ণতা আপনার থেকে আল্লাহ পাক দূর সরিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো তার উপর হতে কবরের আযাব আল্লাহ পাক দূর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার উপরে কবরের আযাব আসবে না। আমরা তো সেটাকে অনেক ছোট্ট মনে করি। এখন তো আমরা কবরে যাই নাই, কবরে যাওয়ার পরে আসলে বুঝবেন কি সমস্যায় আছে, সেটা তো আপনার স্ত্রী সন্তান কেউ জানবে না, আপনার পুত্র, আপনার বাবা,
আপনার কবর তো জানে না। কবরের পর থেকে কি হচ্ছে সবগুলা জানবে একমাত্র আল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে কবর আযাব আমাদের থেকে উঠিয়ে নেবে, সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো কিয়ামতের দিন তার আমলনামা সে ডান হাতে পাবে। কোন হাতে পাবে? ডান হাতে পাবে। বাম হাতে আসলে মনে করবেন আপনার উপরে বিপদ আছে। কে আছে? বিপদ আছে। এই যে বাম হাত, এটা সামনে দিয়ে আপনি টানবেন না, পিছন দিয়ে আসবে। কোন দিকে আসবে? পিছন দিক দিয়ে আসবে। ভালো আমল হলে ডান হাত দিয়ে সামনে আসবে, সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। 3 নাম্বার বলছি, 4 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়লে সময় মতো তার 4 নাম্বার পুরস্কার হচ্ছে সে পুলসিরাতটা বিজলি আকারে তাকে আল্লাহ পাক পার করায় দিবে, সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করায় দিবেন, সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে কয়টা পুরস্কার পাবো আমরা? এগুলোকে দুনিয়ার কেউ দিবে আমাদেরকে? দুনিয়ার কেউ দেওয়ার কি সেই ক্যাপাসিটি আছে? সেই ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেয় নাই। এই ক্ষমতা রেখেছে মাত্র তার হাতে, সুবহানাল্লাহ। এরপরে আসেন, নামাজ সময় মতো আদায় না করলে 14টা শাস্তির কথা আসছে দুনিয়া এবং পরকালে। দুনিয়া এবং পরকালে। 1 নাম্বার, 5টা শাস্তি আপনি দুনিয়াতে পাবেন। 1 নাম্বার হলো তার জিন্দেগি থেকে আল্লাহ পাক বরকত, খামায় রুজির মতো বরকত সেখান থেকে আল্লাহ পাক উঠিয়ে নেবে, নাউযুবিল্লাহ। যতই কামাই করবেন আপনার ওই টাকার মধ্যেই বরকত থাকবে না। কোটি কোটি লক্ষ টাকার মালিক, কিন্তু ওই টাকার আপনি বরকত পাবেন না। 2 নাম্বার হলো মুখমণ্ডল থেকে আল্লাহ পাক তার যে একটা নূর আছে, নামাজ পড়লে মানুষের চেহারার মধ্যে একটা নূর বাসে, ঠিক কিনা? 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে দেখবেন তাদের চেহারার মধ্যে 5 বার যখন সে উযু করতেছে, এই চেহারা দ্বারা যে পাপ হয়, উযুর মাধ্যমে আল্লাহ পাক তাকে সেই পাপগুলা ঝরিয়ে দেয়, সুবহানাল্লাহ। এই জন্য তার চেহারা থেকে নূরটা উঠায়া নেবে। কি নিবে? নূর উঠায়া নেবে। এরপরে 3 নাম্বার হলো সে যে আমল করুক না কেন আল্লাহ তাআলা তার কোনো প্রতিদান দিবে না। তার কোনো প্রতিদান দিবে না। আপনি নামাজ পড়বেন না, হয়তো অন্যান্য সওয়াবের কাজগুলো করতেছেন, কিন্তু নামাজ নাই, আল্লাহ বলছে তোমার এগুলা ঝুলানো অবস্থায় থাকবে, এগুলা কবুল হবে না। 4 নাম্বার হলো তার কোনো দোয়া আসমানে উঠবে না, সুবহানাল্লাহ। এই দোয়াগুলো একটু আগে যে বলেছি ঝুলানো অবস্থায় থাকবে, এগুলো উপরে উঠবে না। 5 নাম্বার হলো নেক বান্দার দোয়া থেকে সে কখনো ফল পাইবে না। সে অসংখ্য আলেম ওলামার কাছে যাবে, সে অসংখ্য পীর মাশায়েখের কাছে যাবে, কিন্তু তার কোনো দোয়া কবুল হবে না। এরপরে আসেন 3 প্রকার মৃত্যুর সময় দোয়া, মৃত্যুর সময় শাস্তি। 3 প্রকার। 1 নাম্বার হলো বেইজ্জতির সাথে আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ। বেইজ্জতির সাথে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবে। আর 2 নাম্বার, তার কবরে অগ্নি প্রজ্বলিত আগুন জ্বলতে থাকবে, আল্লাহু আকবার। এটা কি না বললে? নামাজ না পড়লে। কি না বললে? নামাজ না পড়লে। আর 2 নাম্বার হলো ক্ষুধার্ত অবস্থায় সে মারা যাবে। 3 নাম্বার হলো সে পিপাসিত হয়ে মারা যাবে। কি হয়ে মারা যাবে? পিপাসিত হয়ে মারা যাবে। এরপরে 3 প্রকার শাস্তি হলো কবরে। 3 প্রকার শাস্তি কোথায়? কবরে। 1 নাম্বার হলো তার কবরকে আল্লাহ পাক সংকীর্ণ বানিয়ে দিবে, সংকীর্ণ বানিয়ে দিবে, এমন ভাবে কবরে ছাপ দিবে এক ফাজরের হাত অন্যদিকে বের হয়ে যাবে, আল্লাহু আকবার। এই জন্য আপনার কবরকে সংকীর্ণ বানিয়ে দিবে। 2 নাম্বার হলো তার কবরে এমন সাপ নিযুক্ত করা হবে যে সাপ আপনাকে কামড় দিলে আপনার আওয়াজ পর্যন্ত আল্লাহ পাক এমন ভাবে ভয়ঙ্কর করে দিবে, যদি কোনো পশু পাখি শুনে তারা ভয় পেয়ে কবরস্থান থেকে পালিয়ে যাবে, আল্লাহু আকবার। কবর যে আযাব হয় এগুলো আমরা শুনি না, কিন্তু পশু পাখিরা, প্রাণীগুলা
তারা সেগুলা শুনে তারা সেগুলা মালুম করতে পারে, ঠিক কি না? এবার আসেন সর্বশেষ, হাসরের মধ্যে আপনি তিনটা শাস্তি পাবেন। কোথায়? হাসরের মাঠে। এক নাম্বার হলো হিসাবের মধ্যে আপনার একেবারে কঠোরতা থাকবে, আপনার হিসাবে তো নর্মাল ভাবে হবে না, একেবারে কঠিন করে হিসাব নেওয়া হবে, ফাই ফাই করে আপনার থেকে হিসাব নেওয়া হবে। দুই নাম্বার, আল্লাহ তাআলা আপনার উপরে অসন্তুষ্ট থাকবেন, আপনার উপরে থাকবেন অসন্তুষ্ট থাকবেন। তিন নাম্বার হলো ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে প্রবেশ করিয়ে দিবে, নাউযুবিল্লাহ। এই যে আমি 14টা শাস্তির কথা বলেছি, হাসর, কবর, মৃত্যুর সময়, আরেকটা কি, আর আরেকটা হলো দুনিয়াতে, আরেকটা কোথায়? দুনিয়াতে। এই 4টা স্তরে 14টা শাস্তির কথা বলেছি। এগুলা কি? মানুষের মানুষের ঋণ না দিলে নাকি যাকাত না দিলে শাস্তিগুলা, এগুলা হচ্ছে নামাজ না পড়লে। কি না পড়লে? নামাজ না পড়লে। এই জন্য আমাদেরকে নামাজটা সঠিক সময়ে আদায় করতে হবে। নামাজের মধ্যে যেন আমরা আল্লাহকে ভয় করে যেন আমরা নামাজটা আদায় করি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে তার খাঁটি মুমিন বান্দা হিসেবে কবুল করুন। সবাই আবার সিল্লাহ বলে আমিন। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।